আসসালামু আলাইকুম। শপিফাই স্টোর উইথ ড্রপশিপিং বিজনেস কোর্সের আজকে দ্বিতীয় ক্লাস। আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে দ্বিতীয় ক্লাসে। আই হোপ আজকে থেকে আপনাদের ডিটেলসে কিছু দেখানো শুরু হবে আর কি। প্রত্যেকে ফুললি রেকর্ড কোর্সের যে প্রত্যেকটা ভিডিও আছে মনোযোগ সহকারে দেখবেন, এটাই আপনাদের জন্য কামনা। কোনো একটি টপিকও আই হোপ আপনারা মিস করবেন না। তো আজকে আমরা শিখব শপিফাই অ্যান্ড শপিফাই পার্টনার অ্যাকাউন্ট মেক অ্যান্ড স্টোর ক্রিয়েট অর ক্রিয়েশন। সো এই টপিকটি আমরা আজকে ডিটেলসে শেষ করে দিব। তো ফার্স্ট অফ অল আমরা দেখি যে আমাদের আসলে বেসিকলি কাজ করার ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের কিছু বেসিক পার্সোনাল ইনফরমেশন প্রয়োজন হয়, যেমন নেম, ডেট অফ বার্থ, ইমেল। এটা হতে পারে ইয়াহু, হইতে পারে আপনাদের জিমেল, হইতে পারে হটমেল বা যে কোনো মেল বা বিজনেস মেল। আমি এই বিজনেস মেলটি ইউজ করবো আর কি। ফোন নাম্বার, অ্যাড্রেস অ্যান্ড একটা কোম্পানির নাম বেসিকলি আপনারা দিয়ে রাখবেন আর কি। সো আমি এলিট ফোর্স ইন্স দিয়েই আমি স্টার্ট করতেছি। সো আপনারা আপনাদের কিছু বেসিক ইনফরমেশান রাখবেন, তাহলে কাজ করতে গেলে সহজ হবে। এবং অবশ্যই আপনাদের প্রত্যেকটা ইনফরমেশান লিগ্যাল রাখবেন। সো যাই হোক, আমরা লেট না করি, আমরা প্রথমেই শপিফাই সার্চ করি এবং শপিফাই সাইটটি ভিজিট করি। পাশাপাশি আমরা আরেকটি অ্যাকাউন্ট আমরা ওপেন করে রাখি, শপিফাই পার্টনার প্যানেলটি আমরা ওপেন করে রাখলাম। দুইটা অ্যাকাউন্টই দেখেন, আপনারা যখন শপিফাই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট রেজিস্টার করবেন তাহলে দেখা যাচ্ছে শপিফাইয়ের এটাও কিন্তু শপিফাইয়ের প্ল্যাটফর্ম। শপিফাই পার্টনার অ্যান্ড শপিফাই দুইটাই কিন্তু একই প্ল্যাটফর্ম। সো দেখা যাচ্ছে যে এইখানে সাইন আপ করতে গেলে আপনার এইখানে সাইন আপ করতে হবে, ব্যাপারটা এমন না। একটা প্ল্যাটফর্মে একটা সাইন আপ করলেই একই সাইন আপের অংশ আপনারা দুইটা জায়গায় ইউজ করতে পারবেন এবং দুইটাই একই হয় আর কি। তো একই অ্যাকাউন্ট মেক হয়, একই ডেটাবেজের আন্ডারে কাজ হয়। সো আমরা যদি সরাসরি ফ্রি ট্রায়ালে ক্লিক করে আমরা যদি অ্যাকাউন্ট মেক করি তাহলে সরাসরি এখানে আমাদের স্টোর মেক করতে হবে এবং এখানে আমরা চাইলে সরাসরি পার্টনার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা স্টোর মেক করতে পারি। সো এখানে উইদাউট জাস্ট আমি অ্যাকাউন্টটা মেক করে দেখাচ্ছি। সো দেখেন এখানে সাইন আপ উইথ মেইলে আমরা দিলাম। গুগলে আপনারা যদি এখানে দেখেন সরাসরি গুগলের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করতে পারেন এবং সরাসরি ফেসবুকের মাধ্যমে ক্রিয়েট করতে পারেন উইদাউট পাসওয়ার্ড ও ইমেল অ্যাড্রেস ছাড়া। এখানে সরাসরি অ্যাকাউন্টগুলোর মাধ্যমে ক্রিয়েট করতে পারেন। সো আমরা সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা ক্রিয়েট করতেছি। সো আমি এখানে আমার মেলটা দিয়ে দিব, আমার যে মেলটি আছে আমার মেলটি আমি দিয়ে দিব এবং এখানে একটি পাসওয়ার্ড আমি জেনারেট করে দিচ্ছি। তো আমি একটি পাসওয়ার্ডও জেনারেট করে ফেললাম এবং ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্ট। তো এই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই শপিফাই এবং শপিফাই পার্টনার উভয়ই বুথ হয়ে যাবে। এই জন্য আপনাকে ডিফারেন্ট আলাদা করে তৈরি করতে হবে, ব্যাপারটা এমন না। তো দেখেন আপনি চাইলে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সরাসরি এখান থেকে অনলাইন স্টোর যে আছে আপনার স্টোর মেক করতে পারবেন। এবং দেখেন এখানে স্টোর এবং রিটেল স্টোর, তারপরে ইভেন্ট, ব্লগ, সোশ্যাল মিডিয়া বা ইত্যাদি ইত্যাদি সেলের জন্য আপনার যে ব্যাপারগুলো বা প্লেসমেন্টগুলো প্রয়োজন এগুলো চাইলে দিয়ে আপনি সরাসরি কি আই এম নট সেলিং ইয়েট অ্যান্ড অলরেডি আপনি যদি কোনো অনলাইন সেলিং প্ল্যাটফর্মের পার্সন হন সেক্ষেত্রে এটাও দিতে পারেন। এটা ডিপেন্ড করবে, এটা তেমন মেজার ব্যাপার না। তারপর আপনার বিজনেসটা কেমন, টার্নওভার কেমন, অ্যানুয়াল টার্নওভার কেমন, এইটা আপনার জানতে চাচ্ছে, স্মল, মিডিয়াম বা লার্জেস্ট আপনি যেটা ইউজ করেন দিয়ে আপনি সরাসরি কি আপনি আদার্স কোনো প্ল্যাটফর্ম এই মুহূর্তে ইউজ করছেন কি না এটাও জানতে চাচ্ছে। আপনি চাইলে আই এম নট ইউজিং এনি প্ল্যাটফর্ম আপনি দিতে পারেন, অথবা আপনি চাইলে যদি ইউজ করে থাকেন আপনি কোনো প্ল্যাটফর্ম ইউজ করে থাকলে আপনি ওইটাও দিতে পারেন। তারপরে দেখা যাচ্ছে যে আপনি আপনার মেকিং প্রোডাক্ট নাকি ডিজিটাল প্রোডাক্ট নাকি ড্রপশিপিং প্রোডাক্ট নাকি সার্ভিস, আপনি কী প্রোডাক্ট অ্যাকচুয়ালি সেল করতে চাচ্ছেন, নাকি প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন। সো এই ব্যাপারগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন বা কী এগুলো মাল্টিপল অ্যাড করা যায়। গ্রেট স্টার্ট আছে, তারপরে এখানে একটা স্টোর ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা অ্যাকচুয়ালি স্টোর ক্রিয়েট চাচ্ছি না, আমরা এখন স্টোর ক্রিয়েশন করতে আমার ইচ্ছা পোষণ করতেছি না। আমি শুধু অ্যাকাউন্টটাই আমি রেজিস্টার করেছি এবং অ্যাকাউন্ট রেজিস্টার করার পরে আপনার মেইলে একটা যাবে, ভেরিফিকেশান যাবে, মেইল কনফার্মেশন যাবে। যে কোনো অ্যাকাউন্টে ক্রিয়েট করেন না কেন আপনার মেইলে একটা কনফার্মেশন মানে যাবেই আর কি। হ্যাঁ, তো অলরেডি দেখেন আমার একটা স্টোর অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আপনার একটা স্টোর উইদাউট নেমে ক্রিয়েট হয়ে গেছে এবং 3 দিনের ফ্রি ট্রায়াল এখানে আমার আছে, এর মধ্যে আমি প্ল্যান সিলেক্ট করতে হবে আর কি। তো যাই হোক, আমি এই স্টোরে কাজ করবো না, যেহেতু আমার এই স্টোরে আমার 3 দিনের মাত্র ফ্রি ট্রায়াল আছে। সো আমি ফ্রি ট্রায়ালে আমি কাজ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে অন্য একটা স্টোর আমি যেটা হয়তো প্ল্যানটা না কিনে হয়তো আমি স্টার্ট করব। সো যেহেতু আমি অনলাইন স্টোর ক্রিয়েট করে ফেলছি, আপনারা যদি শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত আমরা থাকতাম তাহলে দেখা যাচ্ছে শুধু অ্যাকাউন্টই হতো। আমরা চাইলে মাল্টিপল স্টোর আমরা ক্রিয়েট করতে পারি। ওয়াল স্টোরে আমরা যখন ক্লিক করবো এখানে ক্রিয়েট অ্যানাদার স্টোরে যখন আপনারা দিবেন তখন প্রিভিয়াস যে অপশনগুলো চাইতো, যেমন
আমাদের যেমন দেখেন এই যে আপনাদের এই অপশনগুলো আবার চাচ্ছে। সো এটা হলো অ্যানাদার আরেকটা স্টোর যদি আমি ক্রিয়েট করতে চাই, তাহলে আবার অ্যানাদার আরেকটা স্টোর ক্রিয়েট করতে পারবো। সো দেখেন এইখান থেকে যদি আমরা স্টোর মেক করি তাহলে আমরা ট্রায়ালে ইউজ করতে পারবো। হ্যাঁ, আমাদের 12 জানুয়ারি আমাদের ট্রায়াল শেষ হয়ে যাবে। সো দেখা যাচ্ছে এরপরে আর এই স্টোরটা আমার টাকা ছাড়া আমার দেখা যাচ্ছে যে এই স্টোরটা আর ওপেন হবে না। সো $1 প্রথম মাসে আমি ইউজ করতে পারবো আর কি। সো যাই হোক, আমি এখান থেকে আর এটা দেখাচ্ছি না, আমি সরাসরি একটু মেল কনফার্মেশনটা দেখাই দিচ্ছি। এই দেখেন, আপনি দেখা যাচ্ছে ডিজিটাল সেক্টরে যে কোনো অ্যাকাউন্ট মেক করেন না কেন, আপনার মেল কনফার্মেশন একটা চাবি। সো আমি মেলটাকে কনফার্ম করে দিচ্ছি আর কি। হ্যাঁ, তো আপনারা আপনাদের জায়গা থেকে মেল কনফার্ম করে দিবেন। আমার মেল কনফার্ম বা ভেরিফাইড আমার হয়ে গেছে। সো যাই হোক, এখন আমি সরাসরি আমার পার্টনার অ্যাকাউন্টে যাই। আমি দেখেন পার্টনার অ্যাকাউন্টে যখন আমি সাইন আপ করবো, এইটাও সেম শপিফাই যেভাবে আমরা সরাসরি অ্যাকাউন্ট সাইন আপ করেছি এখানেও সেম, বাট এখানে ক্রিয়েট হবে না। দেখেন আমার অলরেডি স্টোর কিন্তু সাইন আপ করার জন্য এই প্যানেলটা শপিফাইয়ের প্যানেলেই আমার সাইন আপ করতে বলছে। সো যেহেতু অলরেডি আমার সাইন আপ করা আছে, তাই আমি আর নতুন করে সাইন আপ করতেছি না। হ্যাঁ, এখানে দেখেন সাইন আপ করতে গেলে ফুল নেম, ফোন নাম্বার এগুলো চাচ্ছে, এগুলো দেখা যাচ্ছে এইখানেও আমার চাবে। যখন আমার অ্যাকাউন্টের আমি সেটিংয়ে যাব, এই দেখেন ম্যানেজ অ্যাকাউন্টে যখন আমি ক্লিক করব, তখন এখানে আমার কার নামে স্টোর ক্রিয়েট হয়েছে, এখানে নেম ফোন নাম্বার কোনো কিছু নাই। সো এই ইনফরমেশনগুলো তো মাস্ট আমাকে বসাতে হবেই। সো আমি এখান থেকে না আমি সরাসরি এখন ইয়াতেই চলে যাচ্ছি, পার্টনার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো যেহেতু আমার পার্টনার অ্যাকাউন্ট আর নতুন করে ক্রিয়েট করার জন্য শপিফাই অ্যাকাউন্ট অলরেডি আমার ক্রিয়েট করা হয়ে গেছে। সো সেক্ষেত্রে আমি লগ ইন ক্লিক করলাম, যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে। সো আপনারা ক্রিয়েটটা সাধারণত পার্টনারাই করবেন, এখানে ক্রিয়েট করার প্রয়োজন নাই। সো আমার যেহেতু এই মেলে আমি ক্রিয়েট করেছি, সো আমি মেলটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করার পরে আমি লগ ইন করে ফেলবো আর কি। তো এখন আমার মেলটা দিয়ে আমি কন্টিনিউ উইথ ইমেলে দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। সো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট লগ ইনে ক্লিক করবো, তাহলে আমার পার্টনারে সরাসরি লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, আর শপিফাই লগ ইন করার সিস্টেম সেম, জাস্ট আমি এখন পার্টনারে লগ ইন করতেছি আর শপিফাই অলরেডি আমার লগ ইন করা আছে আর কি। হ্যাঁ, আমি যদি আপনাদের দেখাইতে যাই, তাহলে আমি শপিফাই আবার গেলাম। আচ্ছা, পার্টনারে প্রথমে আমি একটু লগ ইন করে নিচ্ছি। এর মধ্যে আমি শপিফাই আবার আমি আপনাদের দেখাচ্ছি। যেহেতু শপিফাই আমার লগ ইন করা আছে কিনা, প্রসেস সেম, এখানে ডিফারেন্ট কোনো প্রসেস নাই। লগ ইনে ক্লিক করব, যেহেতু লগ ইন করা আছে সরাসরি আমার প্যানেলে চলে গেছে। সো দেখেন প্যানেলে চলে যাওয়ার পরে এখানে আমার সরাসরি এই যে স্টোরে চলে আসলো আর কি। মাল্টিপল স্টোর থাকলে আপনার কোন স্টোরে ভিজিট করতে চাচ্ছেন এটা দেখাবে। তো যাই হোক, আমি সরাসরি পার্টনারে যেহেতু আমি অ্যাকাউন্ট করেছি, মানে লগ ইন করেছি, এখন এখানে বলতেছে যে আমার পার্টনার অ্যাকাউন্টটাকে আমার সেট আপ করতে বলতেছে। এটা কি অর্গানাইজেশনের জন্য অ্যাকাউন্টটা হবে নাকি জাস্ট আমি জয়েন করতে চাচ্ছি পার্টনারে আর কি। সো যাই হোক, আমি যেহেতু একটা নিউ পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, সো এখানে আমার কি কোন কারণে বা আপনার অ্যাকচুয়ালি মেইন ফোকাসটা কি, এইটা আপনার এখানে বলতেছে আর কি। সো দেখেন এখানে মেইন ফোকাসের জন্য কয়েকটা পার্ট আছে। আপনি যদি বিল্ড নিউ স্টোর, ক্লায়েন্টের জন্য স্টোর মেক করতে চান, নাকি অ্যাপ মেক করতে চাচ্ছেন, নাকি থিম জেনারেট মানে থিম মেক করতে চাচ্ছেন, নাকি সার্ভিস দিতে চাচ্ছেন বিজনেসের জন্য আর আদার্স, আপনি যে কোনো ব্যাপার হলে এটা জাস্ট আপনার জানতে চাচ্ছে আর কি। এটা জাস্ট আপনার কি শপিফাই একটা সামারি করে থাকে যে আসলে তাদের কাছে কারা কারা ক্লায়েন্টের জন্য স্টোর মেক করে বা কি এরকম একটা ডেটার জন্য এটা মেইন ফোকাস করছে আর কি। সো যাই হোক, আমি আমার ক্লায়েন্টদের জন্য আমি নিউ সার্ভিস অর আদার্স বিজনেসের সার্ভিস দিতে চাচ্ছি, ওর আপনি যে কোনো একটা ব্যাপার দিলেই হবে আর কি। তো যাই হোক, আমি স্টোর ক্রিয়েট করতে চাচ্ছি আমার ক্লায়েন্টের জন্য, এই অপশনটাই সিলেক্ট করে দিলাম। আপনি যে কোনো অপশনই সিলেক্ট করেন, কোনো সমস্যা নেই। আপনার লোকেশন জানতে চাচ্ছে, আমার লোকেশন সাধারণত বাংলাদেশ। তো আপনারা আপনাদের লোকেশন দিয়ে পার্টনার অ্যাকাউন্টটা মেক করবেন। আপনাদের অ্যাকাউন্ট যদি মেক করে থাকেন, ক্লায়েন্টের জন্য মেক করলে ক্লায়েন্টের লোকেশন হবে। এই ছিল ব্যাপার। এখানে স্টোরের লোকেশন না, এখানে জাস্ট শপিফাই আপনি কোন কান্ট্রি থেকে রেজিস্টার করবেন বা কোন কান্ট্রি, ওইটা আপনি কোন কান্ট্রি ওইটা দিবেন আর কি। আপনার অ্যাকাউন্ট মেক করলে অবশ্যই আপনার লিগ্যাল ইনফরমেশন দিবেন। যেহেতু আমাদের কোনো রিজিয়ন নাই, একটাই রিজিয়ন আমাদের বাংলাদেশের মধ্যে, এটা দেখা যাচ্ছে যে আর কোনো অপশনই আসে না। যদি ইউএসএ থাকতো তাহলে বেশ এখানে রিজিয়ন নিউ ইয়র্ক আর আদার্স স্টেটগুলো এখানে চলে আসতো। সো যাই হোক, আমি কন্টিনিউ ক্লিক করে এখানে বিজনেস নেম জানতে চাচ্ছে। সো আমার এখানে আমার বিজনেসের বা কোম্পানির নেমটা আমি দিয়ে দিলাম, Elite4 Scenes। তারপর জব টাইটেল, আমি দিয়ে দিলাম শপিফাই স্টোর ডেভেলপার আর বিজনেস ডেভেলপার, আপনি যাই দেন না কেন। তো আমি এটাই দিয়ে দিলাম। তারপরে অ্যাড্রেস লাইন জানতে চাচ্ছে, আমি আমার লোকেশন দিয়ে দিলাম। আচ্ছা, আমার অলরেডি নোটেড করা আছে, তো এই লোকেশনটাকে আমি কপি করে বসাই দিচ্ছি। আপনারা আপনাদের লোকেশন দিয়ে দিবেন। এখানে সিটিটা দিয়ে দিলাম, জিপ কোডটা এখানে দিয়ে দিলাম।
তো অনেকে জিপ কোড জানেন না, এটা হলো পোস্টাল কোড। আপনাদের যে অ্যাজ লাইক আপনাদের যে এরিয়া আছে, আপনাদের যেমন আমার এরিয়া হলো মোহাম্মদপুর, পোস্ট কোড আর জিপ কোড লেখা যদি আপনি সার্চ করেন তাহলেই চলে আসবে। হ্যাঁ, সো এটা ওয়ার্ড হওয়ার কোনো কিছু নাই, মাস্ট জিপ কোডটা দিতে হবে। তারপরে বিজনেস মেলটাও আমার এটাই দিয়ে দিলাম। লিঙ্কডিন প্রোফাইল এটা অপশনাল, দিলেও চলবে, না দিলেও সমস্যা নাই। তো এটা আমি এখন আর দিচ্ছি না, এটা পরে দেওয়া যাবে। তারপরে ফোন নাম্বার, আপনি চাইলে ফোন নাম্বার বসাই দিতে পারেন, আমি একটা আমার ফোন নাম্বার বসাই দিচ্ছি। আপনারা আপনাদের ফোন নাম্বার বসাই দেবেন, বা আপনাদের ক্লায়েন্টের অ্যাকাউন্ট হলে ক্লায়েন্টের ফোন নাম্বার বসাই দেবেন। তাহলে দেখা যাচ্ছে এই ফোন নাম্বার আগে চাইলে আপনার কান্ট্রি কোডটা দিতে পারেন। যেমন আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড হলো +880, তো +880 রেখে তারপরে আপনার নাম্বারটা দিবেন। তারপর হলো এখানে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, এইটা আপনারা পড়ে নিতে বলতেছে। আপনারা যে শপিফাই পার্টনার প্রোগ্রামের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এখানে ডিটেলসে পড়ে নেবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনারা কোনো ডিটেলস যদি পড়েন তাহলে আপনারা অনেক কিছু এক্সটার্নাল জানতে পারবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন কী কী কারণে আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হইতে পারে, হ্যাঁ, আপনাদের সম্পূর্ণ কিছু এখানে দেয়া আছে। আপনারা জাস্ট এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন আর কি। হ্যাঁ, সো যেহেতু আমার এটা অলরেডি পড়া আছে, আমি আর নতুন করে পড়তে চাচ্ছি না, সরাসরি আমি ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন দিয়ে দিলাম। সো এখানে আমার অলরেডি আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। আমি একটু আমার ইনফরমেশনগুলো ব্রাউজারে সেট করে নিলাম। এই ছিল আমার পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েটের পার্ট। তো দেখেন, আপনার শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে পার্টনার অ্যাকাউন্টে জাস্ট শপিফাই অ্যাকাউন্ট দিয়ে আবার নতুন করে পার্টনার অ্যাকাউন্টটাকে অর্গানাইজেশন অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হয়। সো আমার প্রিভিয়াস টাইম আমি আপনাদের শপিফাই যে অ্যাকাউন্ট আছে ক্রিয়েট করে দেখাই দিলাম। জাস্ট আপনারা স্টোরটা ক্রিয়েট করবেন না, আমি স্টোর ক্রিয়েট তো অলরেডি দেখাইছি সরাসরি, ওইটা হলো বায়ারের জন্যে। আর এখানে হলো আমি সরাসরি মনে করেন আমার যে পার্টনার অ্যাকাউন্ট আছে, পার্টনার অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে নিলাম। এখন অলরেডি আমার ভেরিফাইড মেল আমার করা আছে, মানে আমার ভেরিফাই করা আছে বিদায় আমার নতুন করে আর ইমেলটা ভেরিফাই করতে হচ্ছে না। আপনারা যখন সরাসরি অ্যাকাউন্ট মেক করবেন, পার্টনারের মাধ্যমে অ্যাকাউন্ট মেক করেন, শপিফাই মেক করার প্রয়োজন নেই। তারপরে লগ ইন করলে হয়ে যাবে। পার্টনার অ্যাকাউন্ট থাকলে শপিফাই অ্যাকাউন্ট আর মানে থাকা লাগবে না, ওইখান থেকে সরাসরি হয়ে যাবে। তো এখানে পার্টনার অ্যাকাউন্ট থেকে একটা অলরেডি আমাকে কনফার্ম মেল করে দিছে। সো যাই হোক, এখন আমি দেখি এখানে বেশ কিছু লার্নিং ব্যাপার আছে। পার্টনার অ্যাকাউন্ট যে ইউজিংয়ের জন্য আর্নিংয়ের পার্ট আছে কিছু। পার্টনার অ্যাকাউন্টের মাধ্যমে আমি কিছু আর্নিং করতে পারবেন, যেমন আপনি স্টোর রেফারেল করে ওইখান থেকে একটা কমিশন আপনি পাবেন, এগুলো একটু জেনে নেবেন। তারপরে ক্রিয়েট স্টোর ডেভেলপমেন্টের পার্ট আছে। তারপরে ট্রান্সফার, আপনার স্টোর এখানে ক্রিয়েট করে আপনি ট্রান্সফার করতে পারেন, এবং পেমেন্ট মেথড আপনি এখানে আপডেট করতে পারবেন। তো যাই হোক, এই ব্যাপারগুলো এখানে আছে। পাশাপাশি এখানে পাবেন আপনি নোটিফিকেশান, যেমন কিছু তাদের যে কিছু পলিসি রুলস আছে এগুলো এখানে দেওয়া আছে। সো যাই হোক, এগুলো আপনারা একটু পড়ে নিলে বেস্ট হবে আর কি। তারপরে এই ছিল ব্যাপার আর কি। হ্যাঁ, তো এখানে আপনার যে বিজনেসের ওভারভিউটা আছে এখানে দেখাবে আপনার কত ডলার আর্নিং হয়েছে না হয়েছে। দেখেন, পার্টনার অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। কীভাবে আর্নিং করবেন? অ্যাজ লাইক আপনার যদি কোনো একটা অ্যাপ থাকে, শপিফাইয়ের কোনো একটা অ্যাপ থাকে, এগুলো অ্যাপ কি আমরা পরে জানবো, পেইড অ্যাপ কি, ফ্রি অ্যাপ কি, বা কোনো একটা থিম আপনি ডেভেলপ করে যদি আপনি শপিফাইয়ের জন্য মার্কেটে দেন, এখান থেকে যারা শপিফাই ইউজ করবে, শপিফাইয়ের আপনার থিমটা ইউজ করবে টাকা দিয়ে, ওইখান থেকে আপনি কমিশন পাবেন এবং প্ল্যাটফর্মকে একটা কমিশন দিয়ে বাকি অ্যামাউন্ট আপনি পাবেন। সো এইটা আর্নিং করতে গেলে আপনার পার্টনার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আর্নিং হবে। তো যাই হোক, আমরা একটু প্রথমে মেনুগুলো আমি একটু জেনে নিচ্ছি। পার্টনার অ্যাকাউন্টের মেনুগুলো প্রথমে আছে হোম মেনু, বা সাধারণত এখানে হোমে আমাদের কিছু বেসিক কিছু ড্যাশবোর্ড দেখাবে আর কি। তারপরে দেখা যাচ্ছে যে এখানে স্টোর আছে, মানে আপনার পার্টনার অ্যাকাউন্টের সাথে আপনি পার্টনার অ্যাকাউন্ট দিয়ে যতগুলো স্টোর ক্রিয়েট করবেন, এখানে দেখা যাচ্ছে যে ক্রিয়েট ডেভেলপ স্টোর আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন, অথবা কোনো একটা ক্লায়েন্টের স্টোরের অ্যাক্সেস আপনি নিতে পারবেন। কীভাবে নেবেন এগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা জানবো, জাস্ট এখন ইন্ট্রোডিউস করাচ্ছি। এখানে দেখেন, আপনি চাইলে ডেভেলপমেন্ট মানে ক্রিয়েট করতে পারবেন এবং ক্লায়েন্টের ট্রান্সফার করা যাবে। তার পাশাপাশি হলো এখানে আপনি রিকোয়েস্ট করে কোনো একটা অলরেডি স্টোর আছে এমন একটা স্টোরে অলরেডি আপনি কোলাবোরেশন করে আপনি রিকোয়েস্ট করে পার্টনার অ্যাকাউন্টের মাধ্যমে এক স্টোরটাকে অ্যাক্সেস করতে পারবেন। তারপরে রেফারেন্স, আপনি চাইলে কোনো একটা ক্লায়েন্ট, ধরেন আপনি শপিফাইয়ের কোনো একটা প্ল্যান বা শপিফাইয়ের প্ল্যান, যেহেতু এটা প্ল্যান রিলেটেড বিজনেস, যেমন শপিফাইয়ের পজ যদি আপনার রেফারেন্সে যদি কেউ পারচেস করে, তাহলে কি 20% মানে $100 যদি কোনো একটা প্ল্যানে খরচ করে, ওইটা 20% মানে $20 আপনি পাবেন। তারপরে হলো প্ল্যান, শপিফাই প্ল্যান মানে প্লাস যদি কোনো প্ল্যান নেয় সেক্ষেত্রে এটারও আপনি কমিশন পাবেন। এন্টারপ্রাইজ কমার্শিয়াল অফার যদি হয়, এটারও যদি আপনি রেফারেন্স করেন সেক্ষেত্রে এটারও কমিশন পাবেন। শপিফাই প্লাস B2Bর যদি কোনো কিছু হয় এটাও রেফারেন্স পাবেন। মানে এক কথায় শপিফাইয়ের যত প্রকার মানে প্ল্যানিং সেক্টরের যত ব্যাপার স্যাপার আছে এগুলোর যে
রেফারেল আছে, ওই রেফারেলের মাধ্যমে যদি হয় সেক্ষেত্রে আপনি একটা রেফারেল বোনাস পাবেন আর কি। এই ছিল ব্যাপার। এখানে আপনার সকল লিড, মানে আপনার যতগুলো রেফারেন্স লিড আছে বা যারা যারা রেফারেলে আপনার অ্যাড হয়েছে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে শপিফাই, প্রত্যেকের লিস্টগুলো এখানে আসবে। তারপরে রেফারেল হিস্টোরি, যারা যত ডলার স্পেন্ডিং করবে আপনার কমিশন সহ এখানে দেখাবে আর কি। তারপর হলো অ্যাপ। আপনার যদি শপিফাই কোনো একটা স্টোরের জন্য অ্যাপ পাবলিক করতে চান, কোনো একটা স্পেসিফিক স্টোরের জন্য, এটাও আপনি করতে পারেন। বা শপিফাইয়ের কোনো একটি অ্যাপ যদি মার্কেটে লঞ্চ করতে চান, এখান থেকে ক্রিয়েট অ্যাপে ক্লিক করে আপনারা এখানে অ্যাপ ক্রিয়েট করতে পারবেন। অ্যাপের যে অ্যাডগুলো আছে, অ্যাড চালাইতে চাইলে এখানে শপিফাইয়ের আপনার যে অ্যাপটা থাকবে ওইটার বেশি ইনস্টলেশনের জন্য বা প্রমোশনের জন্য আপনি এখানে কি করতে পারেন, অ্যাড চালাইতে পারেন। থিম, এখানে শপিফাইয়ের যে থিমগুলো আছে, আপনি যদি চান, আপনি কোনো একটা থিম যদি ডেভেলপমেন্ট করে আপনি চাইলে শপিফাই সাবমিট করতে পারেন। ওইটা পেইড অর আদার্স আপনি এখানে ফ্রি থিমও আপলোড করা যাবে আপনার ডেভেলপ করা, আবার পেইড থিমও আপনি এখানে দিতে পারবেন, ওইটার কমিশনও আপনি পাবেন। তারপরে শপিফাইয়ের পজের যে ব্যাপারটা আছে, এখানে শপিফাইয়ের পজও আপনার আছে অলরেডি, আপনি চাইলে এটারও প্রপোজাল আপনার ক্লায়েন্টকে দিতে পারেন, এখান থেকে আপনিও রেফারেলের মাধ্যমে কমিশন পাবেন। তারপরে এখানে পার্টনারের যে ডক্স আছে, ওই ডক্স বা ডকুমেন্টেশন আছে, ওই ডকুমেন্টেশনগুলো আপনি এখানে পাবেন। পার্টনার ডকুমেন্টেশন এখানে পাবেন, যে পার্টনারের জন্য কী কী ডকুমেন্টেশন আছে এগুলো পাবেন এখানে। এগুলো যদিও আমাদের প্রয়োজন নাই, এগুলো হলো অ্যাডভান্স লেভেলে যারা ডেভেলপার আছে তাদের জন্য। তো যেহেতু আমরা ডেভেলপার না, আমাদের এগুলো প্রয়োজন নেই। চেকআউট প্লাস কীভাবে ডেভেলপমেন্ট করতে হবে সকল ডকুমেন্টেশন এখানে আছে। সো যাই হোক, তারপর হলো সাপোর্টস, যদি আমাদের সাপোর্ট প্রয়োজন হয় এখান থেকে আমরা সাপোর্টও নিতে পারবো। কমিউনিটি ফর্ম আছে, পে আউট, মানে আপনার শপিফাই পার্টনার অ্যাকাউন্টে যে পেমেন্ট থাকবে ওগুলো আপনি চাইলে পে আউট করতে পারবেন। তারপর হলো টিম, আপনার পার্টনার, এটা নট শপিফাই, এটা হলো আপনার পার্টনার। অ্যাজ লাইক এটা যেহেতু একটা কোম্পানি, আপনার কোম্পানিতে যত এমপ্লয় থাকবে এক একজন এক এক জায়গায় কাজ করবে, কেউ হয়তো স্টোর ম্যানেজ করবে, কেউ অ্যাপ ম্যানেজ করবে, কেউ থিম ম্যানেজ করবে। সো এগুলো দেখা যাচ্ছে ইনভাইটেশন টাটানোর যে ব্যাপারগুলো আছে, মানে পার্টনার অ্যাকাউন্টের ইনভাইটেশন পাঠানোর জন্য যে ব্যাপারগুলো আছে এখান থেকে আপনি ইনভাইট পাঠাইতে পারবেন। তো যাই হোক, এগুলো আমরা পরে আস্তে আস্তে ডে বাই ডে এগুলোর ইউজার শিখবো, জাস্ট আমরা জানাই দিচ্ছি। এটা হলো ওনার, মানে একটা কোম্পানির মাল্টিপল ওনার থাকতে পারে, মালিক থাকতে পারে। সো এখানে মালিকের ইনভাইটেশন এটা, আর এটা হলো স্টাফ, মানে আপনার কর্মচারীর ইনভাইটেশনগুলো এখানে পাঠাইতে হবে। তো এখানে সেটিং আছে, সেটিংয়ে হলো আপনার যে অ্যাকাউন্টের সেট আপ বা পার্সোনাল ডিটেলসের ব্যাপার আছে এগুলো এখানে থাকবে। অ্যাজ লাইক পার্টনার আইডি, এটা হলো আপনার পার্টনার আইডি, কোম্পানির পার্টনার আইডি। তো এরপরে হলো এখানে ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন, আপনার কোম্পানির ওয়েবসাইট, বা আপনার ক্লায়েন্ট যদি ক্লায়েন্টের হয় সেক্ষেত্রে ক্লায়েন্টের যে ইয়াটা আছে, ওয়েবসাইটটা আছে, দিয়ে দিবেন। সো আমরা এলিট ফোর্স ইন্স যেহেতু আমাদের কোম্পানি, আমাদের কোম্পানির ওয়েবসাইটটা আমি এখানে দিয়ে দিলাম, আপনারা আপনাদের ওয়েবসাইট দিয়ে দিবেন। সাপোর্ট মেল, এখানে সাপোর্ট সেকশন যে দেখবে তার মেল দিয়ে দিলাম। তো আমি আপাতত আমারটাই দিয়ে দিলাম, এগুলো পরবর্তীতে চেঞ্জ করা যাবে। তারপর হলো কোম্পানির যে ফোন নাম্বারটা দিয়ে দিবেন, প্লাস 88টা দিয়ে দিলাম, তাহলে কান্ট্রি কোডটা হয়ে যাবে। অ্যাড্রেস লাইন 2 এটা হলো সেকেন্ডারি, এখানে যদি না হয় এখানে বাকিটা দিয়ে দিবেন। সো তারপর হলো রিকোয়ারমেন্টের ব্যাপারগুলো দেখলাম। ইমার্জেন্সি ডেভেলপার মেল, আপনারা আপনাদের ইমার্জেন্সি যে ডেভেলপার সেকশনের মেলটা এটাও এখানে দিয়ে দিবেন, আমি একটাই দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। ইমার্জেন্সি ডেভেলপারের ফোন নাম্বারটাও দিয়ে দিবেন এখানে। তো আমি আমার ডেভেলপার যেহেতু আমি চাচ্ছি নিজের কাছে রাখতে, সেক্ষেত্রে আমার ফোন নাম্বারটাই দিয়ে দিলাম। তারপরে হলো দেখা যাচ্ছে এখানে পেমেন্ট মেথড আছে, চাইলে আপনার পার্টনার পেমেন্ট মেথড, মানে আপনার পার্টনার অ্যাকাউন্টের যত প্রকার টাকা পয়সার ব্যাপার স্যাপার আসবে, এটা কোথায় যাবে না যাবে, আপনি কিসের মাধ্যমে রিসিভ করবেন, ব্যাঙ্ক অর আদার্স, আপনি যেভাবে রিসিভ করতে চান ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে দিতে হবে। সো আমি একটু কনফার্ম পাসওয়ার্ডটা করে দিলাম, যেহেতু সেটিং চেঞ্জ করছি, কিছু ডিটেলস অ্যাড করেছি এবং নতুন একটা অ্যাকাউন্ট, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো সিকিউরিটি রিজনের কারণে এটা আমার চাচ্ছে। তো যাই হোক, এখন আমার দেখি এখানে পেমেন্ট মেথডটা কীভাবে অ্যাড করব। এখানে দেখেন পেমেন্ট মেথড কী কী আছে। অ্যাট ফার্স্ট পেমেন্ট মেথড অ্যাড করার জন্য এখানে কি করতে হবে, আপনার কি ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত যদি হয় সেক্ষেত্রে পার্সোনাল আপনার ইনফরমেশন হবে, আর যদি আপনার বিজনেস মানে কোনো কোম্পানি হয় সেক্ষেত্রে কোম্পানির লিগেল নেম, তারপরে ডিটেলস এগুলো দিয়ে আপনাকে সাবমিশন করতে হবে। ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল হবে, এরপরেই আপনার যে পেমেন্ট মেথডগুলো আপনার আছে এগুলো দিয়ে দিতে হবে। এই ছিল ব্যাপার। এখানে এলএলসি অর আদার্স এইগুলো হলো একদম পার্সোনাল ইনফরমেশন, এগুলো নিয়ে আপনাদের নতুন করে বোঝানোর কোনো কিছু না, এগুলো একটু দেখে নিন। সো যাই হোক, এখন আমরা পরবর্তী ধাপে যাই। এই ছিল আমাদের পার্টনারের ব্যাপার। আর হলো এখানে আপনার চাইলে আপনি শপিফাইয়ের সেম অ্যাকাউন্ট দিয়ে আরেকটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। দেখেন, আপনি একজন ব্যক্তি মাল্টিপল কোম্পানির ওনার হইতে পারেন, বা
মালিক হইতেও পারেন, স্বাভাবিক ব্যাপার। অ্যাজ লাইক আমি হিঙ্গারের ওনার এবং জি স্মার্টের ওনার আর ম্যানেজিং ডিরেক্টর। সো দেখা যাচ্ছে যে আমার আরও মাল্টিপল স্কিল বিল্ডের ওনার। সো এইভাবে মাল্টিপল কোম্পানির ওনার এবং মাল্টিপল কোম্পানির যদি পার্টনার অ্যাকাউন্ট আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি আমাদের আরেকটা পার্টনার অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। সো যে আপনি একটাই ক্রিয়েট করতে পারবেন বা কি। সো যাই হোক, এই ছিল আমাদের পার্টনার অ্যাকাউন্ট। এখন আমাদের পার্টনার অ্যাকাউন্ট হয়ে গেল এবং শপিফাই অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে গেল। তো আমি একটু শপিফাইয়ের অ্যাকাউন্টে আমি যদি একটু লগ ইন করি, তাহলে আমি হয়তো শপিফাই অ্যাকাউন্টটাকেও দেখতে পারবো। এই দেখেন হ্যালো স্টোর। তো আমি এখন একটু শপিফাই অ্যাকাউন্টে যাব আবার। যদি আমি সরাসরি শপিফাই লগ ইন করি কেমন দেখাবে, সরাসরি আমি যদি শপিফাই অ্যাকাউন্টে লগ ইন করি সেক্ষেত্রে আমার সরাসরি স্টোরে চলে যাবে। আর যদি আপনার মাল্টিপল স্টোর থাকে তখন দেখা যাচ্ছে যে আপনারা নতুন করে, যেমন এই দেখেন এখন যদি আমি আমার পার্টনার অ্যাকাউন্টের ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করি তখন দেখবেন আমার এখানে আমার কোম্পানির নেম দেখাচ্ছে না, এখানে আমার পার্সোনাল নেম টেম দিতে হবে। সো যাই হোক, আমি একটু পার্টনার অ্যাকাউন্টে আবার একটু যাব। এখানে আমার প্রোফাইলটা যদি দেখি, আমার প্রোফাইলে দেখবেন আমার নাম যেহেতু দেয় নাই, এই যে আমার প্রোফাইলে দেখেন শপিফাই এসে দেখলাম এবং পার্টনার অ্যাকাউন্টে দেখলাম আমার নাম টাম দেওয়া হয় নাই। তো আপনারা আপনাদের নামগুলো দিয়ে দিবেন। তো আমি আমার নাম দিয়ে দিলাম, ফোন নাম্বার অ্যাড করা হয় নাই, আপনি চাইলে ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন। সো ফোন নাম্বার আমি অ্যাড করে দিচ্ছি, অ্যাড এ ফোন নাম্বার। কান্ট্রি হবে বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশি। যদি ইউএসএ থাকতাম ইউএসএ দিতাম, বা আপনাদের ক্লায়েন্ট হলে আপনাদের ক্লায়েন্টেরগুলো দিবেন। বাংলাদেশ, ওকে। তারপর হলো ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম অ্যান্ড অ্যাড ইট। তো তাহলে আমার কি ফোন নাম্বারটাও এখানে অ্যাড হয়ে গেল। তো দেখেন আপনি যখন অ্যাকাউন্টে যখন যাবেন দেখেন যে এখানে শপিফাই পার্টনার প্রোগ্রামও আছে, এখানে অল স্টোর আপনি চাইলে ভিজিট করতে পারেন, চাইলে আপনার গুগল অ্যাকাউন্টটাকেও এটার সাথে কানেক্ট রাখতে পারেন লগিংয়ের জন্য, ফেসবুক বা অ্যাপেল এগুলো রাখতে পারেন। ল্যাঙ্গুয়েজ কী হবে, অনেকে এই জায়গায় একটা মিস করে, শপিফাই যখন আপনারা যান তখন দেখবেন স্টোরের একটা ল্যাঙ্গুয়েজের একটা অপশন আছে, এটা হলো স্টোর সেটিংয়ে, আর একটা হলো আপনার অ্যাকাউন্ট সেকশানে। দেখেন আমরা বাংলাদেশে আমরা যদি ইংলিশ জানি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়, আমরা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাই আমরা দিয়ে দিব, তখন কী হবে আমাদের অ্যাকাউন্টের সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমাদের অ্যাকাউন্টে সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। সো এই ইস্যুটা পরে অনেকে সাপোর্ট চায়। সো এখানে আপনারা তখন কি করবেন, অ্যাজ লাইক আপনার স্টোরে ভিজিট করতেছেন, লগ ইন করতেছেন, দেখেন আমি এখন যদি একটু রিফ্রেশ করি, আমার পার্টনার অ্যাকাউন্ট থেকে শুরু করে যত অ্যাকাউন্ট আছে সবগুলোর কি হবে, ল্যাঙ্গুয়েজে চেঞ্জ হয়ে যাবে। মানে স্টোরের আপনার ডেভেলপমেন্ট পার্টে আপনার দেখেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। সো এই ল্যাঙ্গুয়েজের ব্যাপার স্যাপারগুলো যদি চেঞ্জ হয়ে যায়, এই আমি পার্টনার অ্যাকাউন্টও রিফ্রেশ করি, দেখেন ইংলিশ থেকে এখন ওই ল্যাঙ্গুয়েজে চলে যাবে। তো এই রিলেটেড ইস্যুতে যখন আপনারা পড়বেন, যদি ল্যাঙ্গুয়েজ রিলেটেড বা আপনাদের ভাষাজনিত যদি কোনো হয়, তখন দেখা যাচ্ছে যে আপনারা এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো যাই হোক, এই দেখেন আমি যখন সেটিংয়ে যাব সব কিছু আমার কী হয়ে গেছে, ল্যাঙ্গুয়েজ আমার জার্মান ল্যাঙ্গুয়েজে হয়ে গেছে। সো যাই হোক, আপনারা যদি এরকম হয় সেক্ষেত্রে কী করবেন, আপনাদের অ্যাকাউন্টের অ্যাডমিন প্রোফাইলে আসবেন, এসে এই দেখেন এটা হলো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো আপনারা এখান থেকে ইংলিশ করে আপনারা সেভ করে দিবেন। তো যখন ইংলিশ করে সেভ করে দিবেন তখন ল্যাঙ্গুয়েজটি ইংলিশ হয়ে যাবে, একদম বেসিক, একদম ইজি। সো যাই হোক, এই ছিল আমাদের শপিফাই। এখন দেখেন রিফ্রেশ করি, আমার সাথে সাথে সব জায়গায় আমার ল্যাঙ্গুয়েজ কী হয়ে যাবে, অ্যাগিন আমার ইংলিশ হয়ে যাবে। পার্টনার থেকে শুরু করে যত প্ল্যাটফর্ম আছে সবগুলো ইংলিশ হয়ে যাবে। তো এই ছিল ব্যাপার। তো আই হোপ এই ধরনের ইস্যু আর ফেস হবে না। এই ছিল ম্যানেজ অ্যাকাউন্ট। সো এখন আমরা পার্টনার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা একটা স্টোর ক্রিয়েট দেখবো। আমরা সরাসরি স্টোর ক্রিয়েটও দেখেছি। এখানে হলো আপনার টাইম এন্ড জোন, ক্লায়েন্ট যদি হয় ক্লায়েন্টের টাইম এন্ড জোনে কাজ করবেন, আপনার নিজের অ্যাকাউন্ট হলে আপনাদের নিজের অ্যাকাউন্টের টাইম এন্ড জোন, এগুলো মেজর কোনো ব্যাপার না, এগুলোর জন্য কোনো সাসপেনশন বা কোনো কিছু হবে না। আর অবশ্যই আপনার ইনফরমেশনগুলো লিগ্যাল দেওয়ার চেষ্টা করবেন, 100% লিগ্যাল দিতে হবে। যদি আপনি লিগ্যাল দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সব কিছু কোনো প্রকার হ্যাসাল থাকবে না, এবং 100% মনে করেন আপনার থাকবে। কখনোই অ্যাকাউন্টের কোনো ইস্যু হলে আপনার আইডি কার্ড আর আদার্স এগুলো দিয়ে আপনার ইনফরমেশান দিয়ে আপনি অ্যাকাউন্টটাকে ব্যাকআপ করাইতে পারবেন। যদি আপনাদের কোনো প্রকার অ্যাকাউন্টে যদি আপনাদের মিস ইনফরমেশান রাখেন বা ফেক ইনফরমেশান দেন, আপনাদের অ্যাকাউন্টে যখন সমস্যা হবে, কোনো একটা সমস্যায় পড়ে গেলে তখন দেখা যাচ্ছে আপনাদের আর কোনো প্রকার
মানে ব্যাকআপ আপনি করতে পারবেন না। তো এই দেখেন জেনারেল সেকশনের পরে আমাদের কি আছে, এখানে সিকিউরিটি সেকশন আছে। আপনাদের অ্যাকাউন্টের সিকিউরিটি স্বার্থে আপনারা কি করতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করলে এই সিকিউরিটি থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে এখানে কারেন্ট পাসওয়ার্ড দিয়ে তারপরে নিউ পাসওয়ার্ড দিয়ে কনফার্ম চেঞ্জিং দিয়ে দিলে চেঞ্জিং হয়ে যাবে। এখানে সেকেন্ডারি মেল আপনি চাইলে আরেকটা মেইল আপনি অপশনাল অ্যাড করে রাখতে পারবেন। আবার দেখেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন, তাহলে আপনার স্টোরেজ সিকিউরিটিটা থাকবে এবং আপনার যত ডিভাইস লগিং থাকবে সবগুলো এখানে থাকবে। আর এখানে হলো পাসকোড, এটা হলো iOS-এ যারা কাজ করে থাকে এখানে পাসকোডের মাধ্যমে বা মানে ফেস ভেরিফিকেশান বা ফিঙ্গারপ্রিন্ট লক, পিন লক, অ্যাপেল আর গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এগুলো আপনারা সেট করে রাখতে পারেন। এটা রিকমেন্ড করে, খুবই হাই সিকিউরিটি হয় আর কি। তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার পিন কোড আর আপনার যে ফেস আছে, আপনার ফেস আইডি ছাড়া ওপেন হবে না। তো আমরা এখানে কি করতে পারি, আমরা 2 ফ্যাক্টরটা অন করে দিতে পারি, এটা নাম্বারের মাধ্যমেও করা যায়। তো 2 ফ্যাক্টর অন করতে গেলেই প্রথমে পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর হলো আমি 2 ফ্যাক্টরের জন্য বেশ কিছু অপশন আছে, যেমন সিকিউরিটি কি আছে, তারপরে আপনি বিল্ট ইন নোটিফিকেশন দিতে পারেন, SMS মানে ফোন নাম্বার দিয়ে করতে পারেন, তারপরে হলো শপিফাই মোবাইল ট্যাম্প দিয়ে করতে পারেন। তো এর মধ্যে আমি রিকমেন্ড করি হলো আপনার অ্যাপের মাধ্যমে, গুগল থেকে আপনারা একটা অ্যাপ পাবেন, গুগল অথেন্টিকেশন নামে একটা অ্যাপ আছে আর কি। হ্যাঁ, তো আমি এক একজনে এক এক অ্যাপ দিয়ে করে, অনেক অ্যাপ আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। অথেন্টিকেটর দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন। তো আমি এই দেখেন একটা কোড আসছে, আমি আমার ফোনে স্ক্যান করলাম, স্ক্যান করার সাথে সাথে কি আসলো, এখানে আমার কোডটা বসায় দিতে বলতেছে। আমি যে এই নিচে আমি কোডটা বসায় দিলাম, এখানে কোডটা বসায় দিলাম, আমার অ্যাপে অলরেডি কোড চলে আসছে। আপনারা যদি ফোন নাম্বার দেন ফোনে কোড যাবে, আর যদি আপনারা অ্যাপের মাধ্যমে করেন এই কোডটাকে আপনারা স্ক্যান করবেন। আর আপনারা যদি স্ক্যান করতে না চান বা স্ক্যানিং কোনো ইস্যু হলে আপনারা এই যে কোডটা আছে এইটা যখন আপনারা অ্যাপের মধ্যে বসাবেন তখন আপনার অ্যাপের মধ্যে অটোমেটিক কী হবে, কিছু ডিজিট বা নাম্বার সিকিউরিটি কি জেনারেট হবে 6 ডিজিটের। তো আমি অলরেডি করে ফেলছি স্ক্যান, তো আমার কোডটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ পর পর চেঞ্জ হয়, 94 আমার কোডটি হলো এটা। আবার ফোনে যখন হবে যতবার আপনি পাঠাবেন ততবার আপনার স্ক্যান হবে। এই ছিল আমার ব্যাকআপ কোড, আমি চাইলে ব্যাকআপ কোডটাকে ডাউনলোড করে রাখতে পারি। কখনও যদি আমার ফোনের অ্যাপের ভায়োলেশন হয় তখন আমি শপিফাইয়ের এই রিকভারি কোড দিয়ে আমি কাজ করতে পারবো। তো যাই হোক, আমি অলরেডি ব্যাকআপ কোড জেনারেট করে ফেলছি এবং এটাকে আমি একটু গুগল ড্রাইভেও আমি ড্রাইভ করে রাখতেছি। গুগল ড্রাইভে চাইলে আমি ড্রাইভ করে রাখতে পারি। তো আমি আমার ড্রাইভে ড্রাইভ করে রাখলাম পরবর্তী সিকিউরিটির স্বার্থে। এই যে আমি রিকভারি কোডটাকে ডাউনলোড করে রাখলাম। সেক্ষেত্রে কখনও যদি আমার মিস ভায়োলেশন হয়, আমার অ্যাকাউন্টের মিস ভায়োলেশন হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এনেবল করতে পারবো আর কি। তো যাই হোক, এখন আমি একটু রিফ্রেশ করি, দেখেন আমার অলরেডি অ্যাপের মাধ্যমে হয়ে গেছে। আপনি চাইলে মাল্টিপল মেথডও আপনি এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, মাল্টিপল মেথডও আপনি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই দেখেন এখন আদার্স মেথডগুলো অলরেডি চলে আসছে, আপনি যেভাবে চান এইভাবে আপনি সিকিউরিটি বাড়ায় নিতে পারেন, তাহলে আপনার স্টোরে বেস্ট হয়। পরবর্তীতে কেউ যদি রিকভার করতে চায় সেক্ষেত্রে আইডি কার্ড ওর ইনফরমেশন ছাড়া রিকভার কখনো সম্ভব হবে না। এই ছিল ব্যাপার। এখন আমি একটু পার্টনার অ্যাকাউন্টে যাই। আমি যদি আমার পার্টনার অ্যাকাউন্টে যাই তাহলে একটা জিনিস আমি আপনাদের দেখাইতে পারবো। স্টোরে আমি ক্লিক করব। তো যেহেতু আমাদের স্টোর ক্রিয়েশন আজকে পার্ট, যেহেতু আমরা আজকের পার্টে শপিফাই এবং শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা এটা অলরেডি দেখানো হয়ে গেছে। স্টোর ক্রিয়েটটা সরাসরি শপিফাই থেকে একবার দেখাইছে, এখন পার্টনার অ্যাকাউন্ট থেকে কীভাবে ক্রিয়েট করতে হয় এটাও দেখাই দেবো। দেখেন শপিফাই থেকে যদি ক্রিয়েট করেন সেক্ষেত্রে এটার একটা আপনার কি থাকবে, ট্রায়াল মেথড থাকবে। বাট পার্টনার অ্যাকাউন্ট থেকে যখন করবেন, ডেভেলপার অ্যাকাউন্ট থেকে যখন করবেন বা পার্টনার অ্যাকাউন্ট থেকে যখন করবেন তখন আপনার এটার কোনো লিমিট থাকবে না। আপনি যতদিন ইচ্ছা ততদিন আপনি কি করতে পারবেন, উইদাউট টাকা ছাড়া আপনি স্টোরটাকে রাখতে পারবেন। হ্যাঁ, এরপরে যখন আপনি পাবলিক করতে চাবেন তখন আপনি শপিফাইয়ের প্ল্যান সিলেক্ট করে আপনি পাবলিক করবেন। দেখেন ক্রিয়েট ডেভেলপ স্টোরে যখন আপনি আসবেন, আপনি কি পারপাস করতে যাচ্ছেন, এটা কি কোনো ক্লায়েন্টের পারপাস, আর্নিং কমিশন আপনি পাবেন। হ্যাঁ, ক্লায়েন্টের পারপাস হলে আপনি যখন এখান থেকে ক্রিয়েট করে আপনি স্টোরটাকে দিবেন তখন এই স্টোরের এগেইনস্টে যত ডলার খরচ করবে ক্লায়েন্ট তত থেকে আপনি 20% কমিশন পাবেন। আর এটা হলো আপনি টেস্ট পারপাস কোনো কিছু করতে চাইলে আপনি কি করতে পারেন, টেস্ট পারপাস করতে পারেন। তবে সাধারণত আমরা স্টোর ক্রিয়েটগুলো সবগুলো আমরা কি করব, যেহেতু আমরা কাজের পারপাস করব সেক্ষেত্রে আমরা এখানে এই অপশনটাকে সিলেক্ট করব। তো এখানে আপনার একটা ইনিশিয়াল স্টোরের নেম দিতে হবে। হ্যাঁ, তো আমি আমার স্টোরের একটা নেম আমি দিয়ে দিব। তো আমি এলিট ফোর্স দিয়েই আমি স্টোর ক্রিয়েট করতে চাচ্ছি, আমি এলিট ফোর্স দিয়ে দিলাম। এবং এটার দেখেন লিঙ্ক অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এটার ইউআরএলও অ্যাভেলেবেল আছে, না থাকলে আপনারা আপনাদের মতো অটোমেটিক একটা ইউআরএল এখানে জেনারেট হবে এবং আপনি দিতেও পারবেন।
তারপরে দেখেন এখানে কি বলছে, ক্লায়েন্ট লাইক সেল করতে চাচ্ছে কিভাবে, ইন পার্সন অর আপনার মানে ইন পার্সন হলো সরাসরি আপনার কি পজ বা আপনি যদি সরাসরি পারচেস করতে চাই ওইটা, আর হলো অনলাইন। যাই হোক আমি দুইটা সিলেক্ট করে দিয়ে দিলাম। তারপর হলো কি, ইজ ইউর ক্লায়েন্ট কারেন্টলি সেলিং থ্রট অ্যানাদার প্ল্যাটফর্ম, যদি আপনার ক্লায়েন্ট অলরেডি অ্যানাদার কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করে থাকে বা এরকম কোনো স্টোর থাকে, সেক্ষেত্রে আপনি ইয়েস দিয়ে দিবেন, আর না থাকলে একদম নো দিয়ে দিবেন। তো এই ছিল ব্যাপার আর কি, মানে এনি ই কমার্স প্ল্যাটফর্ম মানে কোনো বিজনেস করা থাকলে হলো, আর একদম ফ্রেশার হলে নো দিয়ে দিবেন, এটা ডাজেন্ট ম্যাটার, এটা কোনো সমস্যা না। তো যাই হোক আমি ইয়েস দিয়ে দিলাম আর নো দিয়ে দিলাম, এটা ডাজেন্ট ম্যাটার। তারপর হলো ক্রিয়েট ডেভেলপ স্টোর, আপনি যখন দিবেন তখন অটোমেটিক আপনার কী হবে, একটি স্টোর ক্রিয়েট হয়ে যাবে, মানে সরাসরি পার্টনারের এগেনস্টে আপনি একটা স্টোর ক্রিয়েট করতে পারবেন। এখন একটা জিনিস আপনাদের দেখাই, আমার দেখেন দুইটা স্টোর হয়েছে, একটা পার্থক্য আমি দেখাবো, আপনারা তাহলেই বুঝতে পারবেন। দেখেন এক একটা ক্লাস আমাদের এই সেক্টরের, আপনি মার্কেটিং বলেন, বিজনেস ডেভেলপমেন্ট বলেন, অর শপিফাই বলেন, বা আদার্স যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের কাজ বলেন না কেন, এক একটা পার্ট বা এক একটা ক্লাস, এক একটা মেথড এক একটার সাথে জড়িত। তো দেখেন আমার একটা স্টোর এইটা অটোমেটিক আমার তখন ক্রিয়েট করে ফেলছিলাম, আর এটা এখন কি করলাম, এখানে এলিট ফোর্সের ইন্স দিয়ে আমি আরেকটা ক্রিয়েট করলাম। তো আমি যখন শপিফাই এখন সরাসরি যখন আমি লগ ইন করবো, দেখেন আমি সরাসরি শপিফাই এখন লগ ইন করতেছি। আমার ক্লাসগুলো একটু ডিপলি করাচ্ছে আপনাদের স্টার্টিংয়ে, আপনাদের বোঝানোর স্বার্থে। দেখেন সরাসরি এখানে লগ ইন হয়ে গেছে এলিট ফোর্সের নামে, ঠিক আছে। আবার দেখেন এখন দুইটা হয়ে গেছে, স্টোর হয়ে গেছে দুইটা। শপিফাই লগ ইন করলে আপনারা দুইটা স্টোর পাবেন, একটা হলো যে মাই স্টোর যেটা অটোমেটিক ক্রিয়েট করছিলাম, আর একটা হলো এলিট ফোর্স ইনস, আমরা এটা নিয়ে কাজ করব। আর এটাতে ফ্রি ট্রায়াল আছে, এটাতে কোনো ট্রায়াল ম্যাল লাগবে না, যতদিন ইচ্ছা আমি ইউজ করতে পারবো। দেখেন এখানে কোনো প্রকার ট্রায়াল বা কোনো কিছু চাচ্ছে না। এখন দুইটা স্টোরের মধ্যে আমি পার্থক্যটা আপনাদের দেখাবো। আমি যদি একটু মাই স্টোরে যাই, এবং এটা হলো এলিট ফোর্সের স্টোর, আমি মাই স্টোরে গেলাম, এবং এলিট ফোর্সের স্টোরের পার্থক্যটা কোথায়, এই দুইটার পার্থক্যটা দেখাচ্ছি। এখানে গেলে আমার ট্রায়ালের জন্য আমাকে প্ল্যান কিনতে বলতেছে, আদারওয়াইজ 3 দিন পরে অটোমেটিক আমার কী হয়ে দিবে, এই স্টোরটা রেজিস্টার অফ করে দিবে, তারপর টাকা দিয়ে অন করতে হবে। আর এটা দেখেন কোনো ট্রায়াল নাই। দেখেন আমি আরেকটা ব্যাপার আপনাদের শপিফাইয়ের যদি প্ল্যানে আপনাদের একটু বোঝানোর স্বার্থে যদি আবার আমি ভিজিট করি, আমি একটু প্রাইজিংয়ে যাব। হ্যাঁ, আপনাদের প্রিভিয়াস ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করছিলেন, আমি প্রথমেই বলে নিচ্ছি যে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস অবশ্যই অঙ্গাঙ্গিভাবে জড়িত। সো দেখেন আমরা যখন অল ফিচারে যাচ্ছিলাম, দেখেন এইখানে আপনারা বেসিক প্ল্যানে আপনারা কি পাচ্ছেন, এই যে স্টাফ অ্যাকাউন্ট ওর এগুলো পাচ্ছেন। দেখেন আমরা যখন কোনো একটা স্টোর এভাবে ক্রিয়েট করব, যতক্ষণ আমরা প্ল্যান সিলেক্ট না করব ততক্ষণ পর্যন্ত এখানে আপনারা ইউজার পারমিশন, ইউজার পারমিশন আপনারা এখান থেকে দেখেন দিতে পারবেন না। দেখেন আমরা যদি কোনো একটা ইউজার পারমিশন দিতে চাই, তখন আমাকে বলতেছে যে আপনি কোন প্ল্যান নেবেন, এই প্ল্যান সিলেক্ট করেন। প্রথম মাসের জন্য $1 আপনি সিলেক্ট করে দিলেই হবে, প্রথম মাসে $1 কাটবে, এরপরে বাকিগুলো কাটবে। এটা হলো রিটেল, স্টার্টিং হয় $79 দিয়ে, $1 পার মান্থ, $19 দিয়ে স্টার্টিং হবে। আর তারপরে হলো পার মান্থ $1 এখন নেবে প্রথম মাসে। শপিফাই প্ল্যান, এটা হলো অ্যাডভান্স প্ল্যান। এই ছিল ব্যাপার। স্টার্ট আট $1, এটা হলো এমনিতে $5, আর এটা হলো প্লাস প্ল্যান, মানে এক্সটার্নাল আরও আমরা কয়েকটা প্ল্যান যখন সিলেক্ট করবো তখন আরও আমরা একটা প্ল্যান এক্সট্রা পাচ্ছি। তো এই ছিল ব্যাপার। তো দেখেন প্রাইজিংয়ের ক্ষেত্রে এটা হলো ট্রায়াল, এই যে 3 দিনের আমার ট্রায়াল অ্যাভেলেবেল আছে। তো একটা জিনিস দেখেন, আমরা যতক্ষণ প্ল্যান সিলেক্ট না করবো ততক্ষণ এই স্টোর থেকে আমরা কাউকে আমরা এমপ্লয়ি হিসেবে অ্যাড করতে পারতেছি না। কিন্তু আমি যখন এলিট ফোর্সেরটা যাচ্ছি বা স্টোর ডেভেলপমেন্টের পার্ট থেকে যেটা আমি স্টোরটাকে ক্রিয়েট করলাম, এই স্টোরটা যখন আমি অ্যাক্সেস দিতে যাচ্ছি, এই যে ইউজার পারমিশনে যখন যাচ্ছি, আপনার যত খুশি তত মানুষকে আপনি স্টাফ, মানে 15 জন পর্যন্ত স্টাফ অ্যাড করা এখানে আমার পসিবল। মানে আমার কোনো ট্রায়াল নাই, কোনো কিছু নাই, আমার যতদিন ইচ্ছা স্টোর কমপ্লিট করে এখানে দেখেন আপনার স্টাফ যত ইচ্ছা তত আপনি এখানে পারমিশন আপনি অ্যাড করে দিতে পারবেন। তো এগুলো আমরা আরও পরে শিখবো। জাস্ট এখানে 15টা পর্যন্ত অ্যাড করা যাচ্ছে, বাট সরাসরি যেটা আমি ক্রিয়েট করেছি এটা আমার কোনো প্রকার প্ল্যান আমি মানে স্টাফ অ্যাক্সেস আমি দিতে পারতেছি না। সো আই হোপ আমরা স্টোর ক্রিয়েশন আপনি ডেভেলপার অ্যাকাউন্ট থেকে করেন, বা মানে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করেন, বা সরাসরি শপিফাই থেকে ক্রিয়েট করেন। এখান থেকে দেখেন আমি যদি সরাসরি শপিফাই অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করি, যতবার আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব ততবার কি সরাসরি আপনার কি হবে, ট্রায়াল মোডে অন হবে। আবার যখন আমি শপিফাইয়ের পার্টনার মেথড থেকে করব, মানে শপিফাইয়ের পার্টনার অ্যাকাউন্ট থেকে যখন আমি করব,
আমি যদি এখান থেকে স্টোর ক্রিয়েট করতে চাই তাহলে আমার কি হবে, সরাসরি শপিফাই থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে বা স্টোরটা ক্রিয়েট হবে। আবার যখন আমি শপিফাইয়ের পার্টনার থেকে ক্রিয়েট করব তখন আমার কি হবে, পার্টনার মেথড থেকে ক্রিয়েট করবে, কোনো প্রকার আমার প্ল্যান টান সিলেক্ট করা লাগবে না, যতদিন ইচ্ছা আমার স্টোর অ্যাক্টিভ অবস্থায় থাকবে। জাস্ট আমি যখন পাবলিক করব তখন আমার কি হবে, তখন শুধুমাত্র আমাকে শপিফাইয়ের প্ল্যানটা সিলেক্ট করে আমাকে পাবলিক করতে হবে। ঠিক আছে, এই যে শপিফাই এখান থেকেও পার্টনারে যাওয়া যায়, আমি পার্টনার এখান থেকে দিয়ে গেলাম, এই যে আমার এই কোম্পানির এগেনিস্টে গেলাম। তো আপনারা এই যে দেখেন অলরেডি আমার একটা স্টোর ক্রিয়েট করা হয়ে গেছে। এই যে একটা পার্ট দেখেন, এই স্টোরটা আমি ক্রিয়েট করছি, দেখেন এইখানে দুইটা স্টোরই দেখাচ্ছে, এলিট ফোর্স এবং মাই স্টোর, কিন্তু এখানে একটা দেখাচ্ছে কারণ ডেভেলপার অ্যাকাউন্টের মাধ্যমে আমি একটা স্টোরি করছি। সো দেখেন আমি যদি এই স্টোরের অ্যাক্সেস আমি যদি ডেভেলপারে নিতে চাই সেক্ষেত্রে কীভাবে আমি নিব, দেখেন এইখানে আমার স্টোরের একটা লিঙ্ক জেনারেট হয়েছে। এই দেখেন কোথায় পাবো, সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে এই দেখেন একটা শপিফাইয়ের লিঙ্ক জেনারেট হয়েছে, অটোমেটিক ডোমেন জেনারেট হয়েছে। এইটা ছিল এই স্টোরের প্রাইমারি মানে লিঙ্ক আর কি। তো আমি যদি এই স্টোরের অ্যাক্সেস চাই তাহলে কি করব, আমি দেখেন একটু আগে অপশনগুলো ছিল কেমন, এখানে সরাসরি যেহেতু কোনো স্টোর ছিল না ক্রিয়েট করতে বলছিল, কিন্তু এখানে দেখেন আমাকে কী করতে বলতেছে, এখন এখানে আমার ক্রিয়েট করতে গেলে যে ক্রিয়েট ডেভেলপ স্টোর অর রিকোয়েস্ট স্টোর। তো যেহেতু আমি কি করতেছি এই স্টোরের অ্যাক্সেস চাচ্ছি মানে রিকোয়েস্ট চাচ্ছি, তো আমি কি করতে হবে রিকোয়েস্ট অ্যাক্সেস স্টোরে ক্লিক করে আমাকে কি করতে হবে, এই যে এখানে স্টোরের ইউআরএল মানে শপিফাইয়ের প্রাইমারি ইউআরএলটা দিয়ে এখানে কোলাবরেশন কোড, যদি আপনার কোলাবরেশন কোড স্টোরের মধ্যে সেট করা থাকে সেক্ষেত্রে এখানে কোলাবরেশন কোড দিতে হবে। তারপর আপনি কোন কোন জিনিসের অ্যাক্সেস চাচ্ছেন, আমি যদি অল অ্যাক্সেস চাই তাহলে অল অ্যাক্সেসে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি স্পেসিফিক কোনো একটা টপিক্সের অ্যাক্সেস চান সেক্ষেত্রে এখান থেকে স্পেসিফিক অ্যাক্সেসটাকে আপনার সিলেক্ট করে দিতে হবে, অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে। দ্যাটস ইট। এখানে আমি অল অপশন সিলেক্ট করে দিলাম আমি এবং একটা মেসেজ দিয়ে দিলাম হাই অ্যাজ লাইক আমি এলিট ফোর্সের, আপনি যখন ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাবেন স্টোরে তখন কি আমি এলিট ফোর্সের শাহিনুর কবির বলছিলাম, আপনি দয়া করে আমাকে আপনার স্টোরের অ্যাক্সেসটি দিন, আমি আপনার সম্পূর্ণ অ্যাক্সেসটি চাচ্ছি বা আপনাদের স্পেসিফিক হলে স্পেসিফিক অ্যাক্সেসটি চাচ্ছি, চেয়ে আপনি কী করবেন রিকোয়েস্টে ক্লিক করে দেবেন, আর কিছু না লিখলেও সমস্যা নাই। এখন দেখেন এখানে অথরাইজ আপনার যে কোডটা আছে বা আপনি স্টোরের মধ্যে স্পেসিফিক দেখেন আপনার স্টোরে যদি কোলাবরেশন রিকোয়েস্টের কোনো কোড যদি আপনার স্টোরে সেট করে রাখেন, এটা আমরা কোথায় সেট করব, ইউজার পারমিশনে। তো আপনারা যদি কোনো কোড আপনারা দেখেন অটোমেটিক এখানে জেনারেট করা হয়ে গেছে, সো আপনারা চাইলে যে কেউ পাঠাইতে পারবে, মানে আমার কোনো প্রকার কোলাবরেশনের কোডের প্রয়োজন নাই, যার ইচ্ছা আমার কাছে রিকোয়েস্ট পাঠাইতে পারো। তখন আপনার যদি হয় শুধু স্টোরের লিঙ্ক দিবেন, যদি কোলাবরেশন কোড আপনার সেট করা যায় মানে যে অটোমেটিক সেট করা হয়ে গেছিলো এখানে এখন আর কোনো কোড নাই, সেক্ষেত্রে কি আপনার মেল দিবেন, সিলেক্ট করবেন আর রিকোয়েস্ট দিলেই চলে যাবে। এখন এইভাবে কিন্তু আপনার সম্পূর্ণ মানে আপনার যে মন চাই সে আপনার স্টোরে রিকোয়েস্ট পাঠাইতে পারবে। আর আপনার যখনই এখানে কোলাবরেশন রিকোয়েস্ট কোড মেথড আপনি দিয়ে দিবেন, এইখানে আপনি চাইলে জেনারেট কোড চেঞ্জ করতে পারবেন, একবার এক কোড রাখতে পারেন। তো আপনি আপনার স্টোরের কি আপনার ক্লায়েন্ট যখন বলবে মানে ক্লায়েন্টের স্টোরের এই লিঙ্কটা দিবেন, যদি আপনার নিজের স্টোর হয় বা ক্লায়েন্টের হয় একই ব্যাপার, জাস্ট আপনার জায়গায় আপনার ক্লায়েন্টকে নেবেন, ক্লায়েন্টের জায়গায় আপনি চলে যাবেন, দ্যাটস ইট, জাস্ট সুইচ করবেন। তো দেখেন এই হলো শপিফাই লিঙ্ক, আপনি শপিফাই লিঙ্ক দিবেন, লিঙ্ক দেওয়ার পরে কী হবে আপনার এই অথরাইজ কোডটাও দিতে হবে। এই অথরাইজ কোড যদি আপনি না দেন সেক্ষেত্রে কী হবে, আপনার কখনোই আপনার স্টোরে কী করতে পারবে না, আপনার রিকোয়েস্ট পাঠাইতে পারবেন না। সো এখানে আমার কী করতে হবে, স্টোর লিঙ্ক দিতে হবে। এই যে স্টোর লিঙ্ক দিলেই দেখাবে যে এখানে কি অথরাইজ কোড লাগবে কিনা, অথরাইজ কোড তখন আপনার ক্লায়েন্টের কাছে চাইতে হবে, যদি আপনার না থাকে আর যদি সেট করা থাকে তাহলে চাইতে হবে, না থাকলে তো নাই। এই যে অথরাইজ কোডটা দিবেন, এরপরে আপনি রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। আমি অল অ্যাক্সেস চাইলাম, জাস্ট আমি এখানে একটা মেসেজ দিলাম হ্যালো, কবির প্লিজ give me access your store, thanks দিয়ে রিকোয়েস্ট টু স্টোরে ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন এটা আমার সেম বিজনেস মেল দিয়েই ক্রিয়েট করা, এই জন্য আমার এখানে কি করতে পারতেছি না, অ্যাক্সেস পাঠাইতে পারতেছি না, এখানে নোটিফিকেশন দিচ্ছে, বাট আপনারা তো আপনাদের সেম দিয়ে হবে না, তাই না? পার্টনারের বিজনেস মেল যেটা আমার শপিফাইয়ের সেম, এই জন্য আমার কি হচ্ছে না, আমি অ্যাড করতে পারতেছি না, এই একটা ইরোর, আদার্স কোনো ইরোর কিন্তু নাই। কিন্তু আপনারা যখন আপনাদের এনাদার কোনো স্টোর, এটাও আমি ফিজিক্যালি পরবর্তীতে দেখাবো, জাস্ট আমি বোঝানোর স্বার্থে। যেহেতু এটা আমার কি
আমার নিজেরই আমার অ্যাকাউন্টেরই মানে স্টোর আমি পার্টনার যদি অ্যাড করতে চাই, তখন তো স্বাভাবিক যে আপনার কাছে তো অলরেডি অ্যাক্সেস আছে, আপনি কেন চাবেন। বাট যদি অন্য কোনো স্টোর হতো সেক্ষেত্রে এখানে রিকোয়েস্ট পাঠাইতে পারতাম। এটা আমরা পরবর্তী ধাপে আমরা দেখাবো, ঠিক আছে। তো আশা করি শপিফাই স্টোর ক্রিয়েট অর শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট অর পার্টনার অ্যাকাউন্ট নিয়ে আপনাদের কোনো প্রকার কনফিউশন আর নাই। সো যদি কোনো প্রকার কনফিউশন থাকে, আমাদের সাপোর্ট টিম মেম্বার অলওয়েজ অ্যাভেলেবেল আছে। আপনারা জাস্ট আমাদের নক করবেন, আমাদের সাপোর্ট টিম মেম্বারদের নক করবেন বা সাপোর্ট এর জন্য নক করবেন। সেক্ষেত্রে আপনাদের সম্পূর্ণভাবে আমাদের সাপোর্ট টিম আপনাদের হেল্প করবে। সো আশা করি আপনারা সম্পূর্ণ কোর্স জুড়ে মনোযোগ সহকারে আমার পাশে থাকবেন এবং আমি আমার লট অফ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।